মাথার উপরে আসমান, পায়ের তলার জমিন, এই যে সাগর মহাসাগর নদ নদী নালা সব কিছু ফান হয়ে যাবে। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন কুল্লু মান আলাইহা ফান, ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সেদিন মাত্র একজন সত্য অবশিষ্ট থাকবে, তিনি কে? এই যে মাউন্ট এভারেস্টের চূড়া পৃথিবী থেকে 9 কিলোমিটার উঁচু, এই পাহাড়গুলো কিন্তু একদিন থাকবে না, এই পাহাড়গুলো কিন্তু একদিন তুলার মতো উড়িয়ে যাবে। এই জন্য 6 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ঘটনাটা কিভাবে ঘটবে, কিয়ামতের ঘটনাটা কিভাবে উদ্বোধন হবে। 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা তারজুফুর রাজিফা, সেদিন প্রকম্পনকারী একজন ফেরেশতা প্রকম্পন করবে, সারা দুনিয়াকে কাঁপিয়ে দিবে। এই প্রকম্পনকারী একদিন ফেরেশতা প্রকম্পন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফু দেওয়ার জন্য একজন ফেরেশতাকে বানিয়েছেন, সেই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, এই জন্য রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা তারজুফুর রাজিফা, সেদিন প্রকম্পন করবে একজন ফেরেশতা, দুনিয়াকে কাঁপিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালে বলেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেদিন এই দুনিয়াকে কাঁপিয়ে দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে 2 বার। কয়বার? ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে 2 বার। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহায় ফু দিবে তখন কি হবে? সূরাতুল জুমারের 68 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেছেন وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমবার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, আসমানের নিচে যত মানুষ থাকবে ওই সিংহের ফুৎকারে সমস্ত মানুষের কানের পর্দাগুলো ফেটে যাবে। কানের পর্দাগুলো ফেটে যাওয়ার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই তখন সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করবে। এরপর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়া বলেছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। এই যে সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে, সমুদ্রের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে, সমুদ্রের পানিগুলো একবারে শুকিয়ে যাবে। এরপর দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি ওই দিনকে ভুলে গিয়েছো যখন তোমাদেরকে আমি কবর থেকে উঠাবো, এরপর আমরা হাসরের ময়দানে একত্রিত হবে। হাসরের ময়দানে একত্রিত হবে, এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। হাসরের মাঠ হবে অত্যন্ত ভয়াবহ মাঠ, কারণ যারা কিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন মনে করেছিল, কিয়ামতকে বিশ্বাস করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে নাই, তাদের জন্য হাসরের মাঠ হবে অত্যন্ত ভয়াবহ মাঠ। কারণ ওই হাসরের মাঠে আমাদের সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইলের দূরের সূর্যটা সেদিন আপনার মাথার উপরে থাকবে। একটাবার ভাবুন, আপনাদেরকে একটা ঘটনা বলে যায়, পৃথিবী থেকে 9,30,00,000 মাইলের দূরে সূর্যটা আমাদেরকে তাপ দেয়। এখান থেকে হয়তো চট্টগ্রাম প্রায় 400 কিলো, আর আমাদের এখান থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। সুবহানাল্লাহ। আবার আমরা দেখি এই পৃথিবী, যারা তো জয়পুরহাটের বাইরে যায় নাই তারাই তো জানেই না বাংলাদেশ কত বড়। আসলে বাংলাদেশ অত বড় না, বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ। আমি এই বয়সে 32টা জেলায় ঘুরে ফেলেছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ অত্যন্ত ছোট্ট দেশ, তো আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ সূর্য বড়। ইয়া আল্লাহ, 1300 নয়, 13,000 নয়, 13 লক্ষ গুণ সূর্য বলি সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ সূর্য বড়। আমাদের দেশটা অত্যন্ত ছোট, আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের থেকে 30 গুণ বড়। কানাডা, আমেরিকা আমাদের দেশের থেকে 100 গুণ বড়। পৃথিবীর অত্যন্ত বৃহত্তর দেশ হচ্ছে রাশিয়া, আমাদের বাংলাদেশের থেকে 160 গুণ বড়। বলে সুবহানাল্লাহ। আমাদের যে প্রশান্ত মহাসাগর এটা কত আছে জানেন?
16,57,000 বর্গ কিলোমিটার। বলে সুবহানাল্লাহ। সূর্যটা দেখি তাপ দেয়, আমাদের সূর্য কি দেয়? সূর্য তাপ দেয়। এই সূর্যটা কি একবার আসে? তাপ আসে? একবারে আসে না, আস্তে আস্তে আসে। এই সূর্যটা পৃথিবী থেকে আলো আসতে লাগে, অনেক বিজ্ঞান বলছে 8 মিনিট 10 সেকেন্ড লাগে। 8 মিনিট 10 সেকেন্ড লাগে। এবং আমাদের এই সূর্যটা আসে, আমাদের এখানে বাতি দেখতেছি, এই বাতি সর্বোচ্চ হলে 20 থেকে 30 ওয়াটের হবে, কিন্তু আমাদের সূর্যের ওয়াট কত জানেন? আল্লাহ আধুনিক বিজ্ঞান বলেছেন 1,40,00,000 সেন্টিগ্রেড। বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝেন কি হবে ওই কিয়ামতের দিন, ওই হাসরের ময়দানে, যখন ওই সূর্যটা আপনার মাথার উপরে থাকবে, আপনার মাথা একদম আমার মতো গলে যাবে। ওই ভয়াবহ দিন আপনার কিন্তু খুব ভালো হবে না।